হে হোয়াট ইজ আপ পিপল, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিডিআইএক্স টেস্ট করতে হয়। অর্থাৎ ধরুন আপনি কোন একটা আইএসপি ইউজার, কিন্তু আপনার আইএসপিতে অর্থাৎ আপনি যে নেট ইউজ করেন ওইটাতে বিডিআইএক্স কোন কোন বিডিআইএক্স সার্ভার বা কোন কোন এফটিপি বা কোন কোন লাইভ টিভি কোন কোন আইপিটিভি সাপোর্টেড আছে, এটা কিন্তু জানা খুব কষ্টসাধ্য হয়ে যায়। এবং আমরা কিন্তু হয়তোবা যদি আমাদের আইএসপিতে যদি একটা এফটিপিও থাকে, এফটিপি সার্ভারও থাকে, কার্নিভালের অফিসিয়াল এফটিপি হলো নগরদোলা.com। সো ওই একটা এফটিপি আছে, কিন্তু বাংলাদেশে তো আরো অনেক এফটিপি সার্ভার রয়েছে, কিন্তু আপনি কেমনে বুঝবেন যে এটা আপনার জন্য সাপোর্টেড কি না? তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি চেক করবেন যে কোন কোন এফটিপি অর বিডিআইএক্স সার্ভার অর কোন কোন লাইভ টিভি আইপিটিভি সার্ভার আপনার এই ইন্টারনেটের জন্য সাপোর্টেড বা এই প্রোভাইডারের কাছ থেকে আপনি এই ইয়াগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। তো শুরু করা যাক। তার জন্য একটা সাইটে যেতে হবে, এই সাইটটাতে যেতে হবে। সাইটের লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এই সাইটটা খুব সাদামাটা একটা সাইট, অনেক সুন্দর করে দেওয়া আছে। অনলাইন বিডিআইএক্স সার্ভার টেস্ট। বিডিআইএক্স সার্ভারগুলো মূলত খুব দ্রুত গতিতে যে কোনো ধরনের মুভি চলচ্চিত্র ডাউনলোড করা যায় এবং লাইভ টিভি দেখা যায়। তবে সব বিডিআইএক্স সার্ভার সব আইএসপিতে কাজ করে না। এই যে মূল যে কথাটা, সব বিডিআইএক্স সার্ভার সব আইএসপিতে কাজ করে না। আপনার আইএসপি এর জন্য বিডিআইএক্স সার্ভারগুলোর তালিকা পেতে নিচের বাটনটিতে ক্লিক করুন। সো বিডিআইএক্স কি, এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে, সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এবং বিডিআইএক্স কি এবং বিডিআইএক্স এর কি কি সুবিধা রয়েছে, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। প্রতিষ্ঠিত হয় 2004 সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায় 2014 সালে। সো বিডিআইএক্স হলো আর কি এমন একটা প্রোটোকল যেটা, ধরুন বাংলাদেশে 100টা যদি আইএসপি থাকে, তার ভিতরে ধরলাম 40টা আইএসপির নিজস্ব এফটিপি সার্ভার রয়েছে। যা আপনার এফটিপি সার্ভার কি, এটা গুগলে সার্চ করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন যে এফটিপি সার্ভার কিভাবে কাজ করে। সো সেই এফটিপি সার্ভার 40টা, যদি 100টা আইএসপির মধ্যে 40টা আইএসপির নিজস্ব এফটিপি সার্ভার থাকে, তো তাহলে সবগুলোকে কানেক্টেড করে হলো বিডিআইএক্স। আর বিডিআইএক্স থেকে আমরা যে কোনোটাতে অ্যাক্সেস নিতে পারি যদি অ্যাক্সেস পাই। সো এখানে আমাদের রান দ্য টেস্ট। সো রান দ্য টেস্টে যাওয়ার আগে দেখুন, টেস্ট অনলি এফটিপি সার্ভার্স অ্যান্ড টেস্ট অনলি এফটিপি টিভি সার্ভার্স। সো টিভি সার্ভার্স যদি শুধুমাত্র টেস্ট করতে চান তাহলে এখানে যাবেন, আর টেস্ট অনলি এফটিপি সার্ভার্স দিলে শুধু এটা। আর দুইটাই যদি সার্চ করতে চান তাহলে এইখানে দিবেন। তো টেস্টে ক্লিক করা যাক, দেখা যাক। অনেক খোঁজার পরে আর কি এই সাইটটা আমি পাইছি কিভাবে ইয়ে করা যায়। দেখুন, এই যে ফার্স্টে যে একটা এফটিপি আসে, এটা কিন্তু নট শিওর, অর্থাৎ এটা কাজ করবে কিনা আমি কিন্তু জানি না। তারপরে সেবা আইডি, এটা কিন্তু ওয়ার্কিং। দেখেন এফটিপি, এটা কোন কোন টাইপের কি, এটা কিন্তু এফটিপি। তারপর আইবক্স বিডি ফাইলস, আমার আইএসপি যেহেতু কার্নিভাল, তো কার্নিভালের কিন্তু মানে কার্নিভাল কিন্তু ভালো একটা আইএসপি এবং বাংলাদেশের টপ লেভেলের একটা আইএসপি। সো এইখানে কিন্তু বেশিরভাগ এফটিপি সার্ভার সাপোর্ট পাওয়ার কথা। যেমন সেবা আইটি এ বললো ওয়ার্কিং। আমি নর্মালি যেটা থেকে ডাউনলোড করি সেটা হলো নগরদোলা, নাগরদোলা.com.bd। এই এফটিপি থেকে কিন্তু নর্মালি মানে আমার আইএসপি যেটা আমাকে সাজেস্ট করছে এবং তাদের নিজস্ব অর্থাৎ কার্নিভালের নিজস্ব এফটিপি সার্ভার হল এইটা। সো সেবা সেবা আইটি, হ্যাঁ। তো এটাতে যদি আমি যাই, যে দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই এফটিপিতে সাপোর্টেড, মানে এফটিপিতে আমি চলে গেলাম। আমি কিন্তু কখনো জানতাম না যে এটা আমার জন্য কাজ করবে কিনা। আমি কিন্তু এই একটা থেকে ডাউনলোড করতাম অলওয়েজ, বা কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন যদিও হতো না, তাহলে এটা ইউজ করতাম আর কি। তো ঠিক আছে, তারপরে আরো আইবক্স বিডি ফাইলস। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু এই যে এটাও কিন্তু নিয়ে নিয়েছে, এই যে হলিউড, তারপরে মুভিজ, মানে এগুলো একটু লো কোয়ালিটির কিছু এফটিপি। তাও যদি কাজে একটা ফাইল কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে। স্পিড কেমন পাবে এটা নিয়ে আমার কোনো ধারণা নাই, একটু দেখা যাক। ওকে, 2-3 এমবিপিএস ডাউনলোড স্পিড পাচ্ছে। যাই হোক, যদিও না পারি, এটা অন্য একটা ইয়া ছিল তো, যার কারণে হয়তো স্পিড কম পাচ্ছে, যার কারণে আমি পজ করে দিই বা ক্যান্সেল করে দিই। তো তারপরে দেখা যাক এই যে আইবক্স ক্যান্ডি বিডি, তারপরে যে এটা বললো নট শিওর। তো নট শিওর ট্রাই করে দেখা যাক। দেখুন এটা কিন্তু টাইম নিচ্ছে, আর মানে হয়তো বাইরে কাজ করবে না। কিন্তু দেখুন কতগুলা আমার আইএসপি তে কাজ করে, আমি কিন্তু নিজেই কখনো জানতাম না যে এত কিছু কাজ করে। মুভি সার্ভার ডট নেট, ওকে, এটাতে যদি যাওয়া যায়, এই যে দেখুন আমি কিন্তু কখনো কল্পনাও করি না এই যে এইগুলা কাজ করবে আমার জন্য। এবং এই যে দেখুন লেটেস্ট যে মুভিগুলো আছে এইগুলা কিন্তু এখানে আছে। তারপর শো টাইম বিডি ওয়ার্কিং, এই যে ওয়ার্কিং। ভাই প্রিন্টটা আমি তো কখনো ভাবি নাই যে এতগুলা ওয়ার্ক করে আর কি, আমি ওই একটা নিয়েই থাকতাম। তো জিনিসটা কিন্তু আমিও ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর কি। সো এটা কিন্তু আমি যে একটা জিনিস, ডিসকভারি এফটিপি মুভিজ। ওকে, এখানে যাওয়া যাক, এগুলো আমি কেটে দিই। আর কি কি আছে, ফিক্স আপ, ওকে, আচ্ছা ঢাকা এফটিপি, এটা নট শিওর। চিটাগং মুভিজ, এই যে দেখুন ফিক্স আপ, এটাও কিন্তু নিয়েছে, এটাকে টাইম নিচ্ছে কেন জানি না।
তো আরো কত এফটিপি রয়েছে, যে মুভি মেলা, এটা নট শিওর, সো এটা দিব না। এই যে নট শিওর যে বলেছে, কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না, দেখেন। তারপরে বিফ্লেক্স দেখা যাক, এই দেখুন এটাও কিন্তু লোড নিয়ে নিয়েছে, অর্থাৎ এটা ওয়ার্কিং। তো গেম এখান থেকে দেখি বিভিন্ন গেমও ওরা দিয়ে রাখছে। যাই হোক, হায় হায় কতগুলো এফটিপি, কখনো আমি কল্পনা করি নাই যে এই যে, ও আচ্ছা আচ্ছা, এটা টিভি আর কি, এই যে এটা আইপিটিভি। ওকে, দেখা যাক আইপিটিভি কেমন চলে। এবং এটা মেবি বিভিন্ন অর্থাৎ যখন হট কিছু টপিক থাকে ওইগুলো হয়তো বা সম্প্রচার করে, উড নট বি লোডেড। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি মানে হট যে টপিকগুলো রয়েছে ওইগুলো আর কি এখানে ইয়া করে। তো তারপরে দেখা যাক এই যে কতগুলা জাগো বিডি, এটা কিন্তু জোস একটা জিনিস টিভির জন্য, এবং ভালো স্পিড পাওয়া যায় এখানে, এবং যে কোনো বাংলাদেশের যে চ্যানেলগুলো রয়েছে ওইগুলো কিন্তু ফুল এইচডিতে দেখা যায়। তো টিভি দেখার জন্য আমি বলবো জাগো বিডি, এটা কিন্তু পারফেক্ট একটা সাইট। তো এটাতে যদি গিয়ে দেখি, এগুলো আমি কেটে দিই। এই যে জাগো বিডিতে কিন্তু চ্যানেল 24, বাংলা ভিশন, চ্যানেল আই, এটিএন নিউজ, অর্থাৎ সকল ধরনের কিন্তু আর কি পাবেন। আর যে কোনো ধরনের নিউজ চ্যানেল, কিন্তু নিউজ চ্যানেল থেকে শুরু করে আর কি বিভিন্ন, অর্থাৎ বাংলাদেশি প্রায় সকল চ্যানেল এখানে পাওয়া যায়। ইভেন রেডিও থেকে শুরু করে অনলাইন নিউজ পেপার কিন্তু ফ্রিতে এখানে পাবেন আপনারা। তো তারপরে, ও ভালো কথা, জাগো বিডির কিন্তু প্লে স্টোরে অ্যাপও পাওয়া যায়, আর যেটা ইউজ করে আপনারা ফোনে ইজিলি মুভি অর্থাৎ টিভি দেখতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যে কিভাবে আপনি চেক করবেন। এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল, যারা এগুলো সম্পর্কে, যারা বিডিআইএক্স সম্পর্কে তেমন আইডিয়া নাই, এবং আমি নিজেও যদি এই সাইটটা না পাইতাম, আমি নিজেও কিন্তু জানতাম না যে এই যে এই সাইটটা এত কাজের একটা জিনিস, এবং এতগুলো এফটিপি আমার নেটে সাপোর্টেড। সো আশা করি সকলেরই ভিডিওটা কাজে আসবে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।